বাংলা জগতে আপনাদের স্বাগত। আজ পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখ বাঙালির কাছে একটা আলাদা মুহূর্ত, কারণ প্রত্যেকটি বাঙালি এই দিনের জন্য অপেক্ষা করে থাকে। আর এই আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এক বিশেষ অতিথি, যিনি একদিকে বিশিষ্ট সুরকার, গীতিকার, সঙ্গীত, তিনি পরিচালক এবং একজন গায়ক। তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তমগ্ন ঘোষ। তমগ্নবাবু, আপনাকে বাংলা জগতে স্বাগত এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এবং বাংলা জগৎ সবাইকে আমার তরফ থেকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা অনেক গল্প, আড্ডা সবকিছু করব, তবে প্রথমেই একটা গান দিয়ে শুরু করব। একদম, যেহেতু নববর্ষের অনুষ্ঠান, আমি নববর্ষ নিয়ে একটা গান গাইছি। গানের কথা সুর আমার। ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে, জড়িয়ে থাকবো তোমায় নতুন বছরে। ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে, জড়িয়ে থাকবো তোমায় নতুন বছরে। আমার সব সুখের রাত্রি তোমায় দেব নতুন বছরে। ভালোবাসবো তোমায়, ছুঁয়ে থাকো আমায় খুব কাছে। ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে। পালকে পালকে মুড়ে রাখবো তোমায়, আকাশ নীলের মাঝে আঁকবো তোমায়। পালকে পালকে মুড়ে রাখবো তোমায়, আকাশ নীলের মাঝে আঁকবো তোমায়। নতুন বছরে থাকবো বন্ধু হয়ে, প্রেমের চাদরে ঢেকে রাখবো তোমায়। নতুন রঙে নতুন স্বপ্ন নিয়ে, নতুন সুখে কত পাপড়ি ছুঁয়ে। ভাসবো দুজনে ভালো, বাসবো তোমায়, ছুঁয়ে থাকো আমায় খুব কাছে। ভালোবেসে হাত বাড়াও নতুন বছরে। সত্যি অসাধারণ গান, অসাধারণ, মুগ্ধ হলাম। আজকে তো নববর্ষ, এবং এই আজকের এই দিনটা কিভাবে কাটানো হয়? আজকের দিন সাধারণত যদি রেকর্ডিং থাকে বা কোনো অনুষ্ঠান থাকে তখন সেখানে পার্টিসিপেট করি, আর না হলে আজকের বিশেষ দিনটা, নববর্ষের দিন, সবসময় এখনও পর্যন্ত বাবা মার সাথে কাটিয়েছি এবং নিজের লোকদের সাথে কাটিয়েছি। নতুন নতুন মিষ্টি খাওয়া হয়েছে। বাড়ির আমাদের যেহেতু একান্নবর্তী পরিবার, সবার সাথে শেয়ার করে সেটা ভাগ করে নেওয়া হয়েছে। আর 2021-এ মা নেই, আমার মার মৃত্যু হয়েছে, তারপর থেকে একটু অন্যরকমভাবে পালন করি। তো বাঙালি মানেই তো একটা দিদার খাওয়া দাওয়া। মেনুতে কি কি থাকে? মেনুতে বাঙালি খাবার যেগুলো আছে সেগুলোই থাকে। কই মাছ হোক, ইলিশ মাছ হোক, বিভিন্ন ধরনের খাবার আর কি। তো বাঙালি মানেই আড্ডা, তার সঙ্গে খাওয়া দাওয়া। তো এই আজকের দিনে কোন গানটি মনে পড়ছে? আজকের এই দিনটায় আমি মাকে খুব মিস করছি, তাই মাকে নিয়ে আমার কম্পোজ করা একটা গান গাইছি। গানের কথা সুর আমার। গানের নাম মা। তোমার হাত ধরে কত পথ হেঁটেছি মা, তোমার হাত ধরে কত পথ হেঁটেছি। তোমার স্মৃতিগুলো বুকে ধরে রেখেছি। প্রতিযোগিতায় আমি প্রথম হতাম, গর্ব তোমার হতো ভীষণ। তোমার চোখেই আমি সেরাই ছিলাম নীল
আকাশের সূর্যের মতন। প্রতিযোগিতায় আমি প্রথম হতাম, গর্ব তোমার হতো ভীষণ। তোমার চোখেই আমি সেরাই ছিলাম, নীল আকাশের সূর্যের মতন, নীল আকাশের সূর্যের মতন। তোমার হাত ধরে অনেক আশীর্বাদ দিয়েছ তুমি, বারবার সফলতা এসেছে, সুরগান সাফল্য দেখেছো আমার মা, তোমার তো মুগ্ন কথা রেখেছে। অনেক আশীর্বাদ দিয়েছ তুমি, বারবার সফলতা এসেছে, সুরগান সাফল্য দেখেছো আমার মা, তোমার তো মুগ্ন কথা রেখেছে, তোমার তো মুগ্ন কথা রেখেছে, তোমার হাত ধরে। সত্যি মা কি আজকে মনে পড়বে না তা তো হয় না। তমগ্ন কথা রেখেছে যেমনটা বললে, তো তমগ্ন তো উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা জীবনে কতটা প্রাপ্তি? সেটা অনেক বড় প্রাপ্তি। আমি দুবার উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছি, এবং যেহেতু তুমি প্রসঙ্গটা তুললে, আমি 2004-এ আমার একটা অ্যালবাম হয় তোমার ভালোবাসায়, সেটাই আমার সবচেয়ে বড় ব্রেক ছিল। সৈকত মিত্র মানে আমাদের প্রিয় দাদা সৈকতদা গানটা গেয়েছিল, 3টে গান ছিল, 3টে গানের জন্য আমি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো সেই সবাইকার যখন এই অ্যাওয়ার্ডটা পাওয়া, তখন কেমন অনুভূতি হয়েছিল? সেই সবাই দাঁড়িয়ে গান অ্যাপ্রিসিয়েশন সবসময় ভালো, সবসময় ভালো লাগে, কারণ কার না ভালো লাগে। তবে সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষ গানগুলো শুনবে সেই ভালোবাসা। কারণ আগে যে ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো হতো, এখন তো সব সিনারিও বদলে গেছে, সেই সব প্রসঙ্গে আমি যেতে চাই না, কিন্তু প্রাপ্তি সবসময় ভালো। তো যদি দু এক কলি গান। হ্যাঁ, ওই গানটা আমি 2 লাইন গাইছি। আমার কথা সুর, গানটা গেয়েছে সৈকতদা। ডুইবা ডুইবা রইল আমার মন তোমার ভালোবাসায়, ও ডুইবা ডুইবা রইল আমার মন তোমার ভালোবাসায়, কখনো ভাটায় কখনো জোয়ারে ভাষায়, ডুইবা 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 রইল আমার মন তোমার ভালোবাসায়। সত্যি কখনো জোয়ার কখনো ভাটা তো আসে। বিখ্যাত বলিউড অভিনেতা ববি দেওয়াল, তার যে ব্লকবাস্টার গান সঞ্জীবনী, তার সঙ্গে তুমি কাজ করেছো, সেই অভিজ্ঞতা কেমন ছিল? এবং সেই বিষয়টা ববি দেওয়ালজির ব্লকবাস্টার গান চোরি চোরি জব নজরে মিলি গানের যে গায়িকা সঞ্জীবনীজি, ওনার সাথে আমার 2020-তে যোগাযোগ হয়। উনি আমায় ফোন করেছিলেন এবং উনি ফোন করে বললেন যে তমগ্ন তোমার গান আমি গাইবো, খুব ভালো কম্পোজিশন, আমার খুব ভালো লেগেছে। তারপরে ওনার সাথে 3টে কাজ করি, 3টে ট্র্যাকের কাজ করি। কিন্তু আমার আমি একটা মিউজিক লেবেল করেছি, আমার কোম্পানির নাম টি মিউজিক অরিজিনাল, এবং টি মিউজিক অরিজিনালের সাথে বোম্বের একটি বিখ্যাত লেবেলের টাই আপ রয়েছে। এবং 2020-তে আমি অ্যালবাম বের করি, অ্যালবামের নাম ছিল অনেক দূরে, সেই গানটা আমি পরে গাইছি, সেটাই আমার প্রথম প্রজেক্ট সঞ্জীবনীজির সাথে। আচ্ছা, আর এখন যে গানটা গাইছি, এই গানটা রাঘবদাও গেয়েছে, আমিও গেয়েছি, সঞ্জীবনীজিও গেয়েছে, এবং এটার একটা হিন্দি ভার্সন, সেটা আমি গেয়েছি। মানে টোটাল 4টে ভার্সন আছে। সারাদিন সারা রাত কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত, কত এলো মেলো দিন, কত চাওয়া না পাওয়া, শুধু তুমি কাছে থাকো আর কিছু চাই না, কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। এই বুক জুড়ে আমি কার নাম লিখে রাখি, ছুঁয়ে দেখো ভালোবেসে জলে প্রেমের জোনাকি, ও এই
বুক জুড়ে আমি কার নাম লিখে রাখি, ছুঁয়ে দেখো ভালোবেসে জলে প্রেমের জোনাকি। কত ভুল বোঝাবুঝি, কত রাগ অভিমান, তবু চাইছি তোমাকে সারাদিন সারা রাত। এই গানে একটা ভালোবাসার ছোঁয়া রয়েছে, তো এই ভালোবাসার সংজ্ঞা তোমার কাছে কি, মানে তমগ্নর কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কি? ভালোবাসার সেইভাবে তো সংজ্ঞা নেই, তবে ভালোবাসার মানুষ ভালোবাসবে, কাছে থাকবে, এটা অনেক বড় প্রাপ্তি। আচ্ছা, তো আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে কিভাবে সময় কাটানো হয়? ভালোবাসার মানুষ বলতে আমার বাড়িতে এই মুহূর্তে আমার বাবা, আমার দাদা, আর আমি তো এখনো সিঙ্গেল রয়েছি। তো ভালোবাসার মানুষ বলতে আমার গান বাজনা, এটাই ভালোবাসার সব। তারান্নম মালিকের সঙ্গেও গান গাওয়ার অভিজ্ঞতা রয়েছে, তো একাধিক এরকম যারা বিশিষ্ট গায়ক গায়িকাদের সঙ্গে কাজের বলি। অভিজ্ঞতা রয়েছে। তারান্নম মালিকের ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সলমনজি যে একথা টাইগার, সেই মুভির সবচেয়ে ব্লকবাস্টার গান, যেটা ইউটিউবে সবচেয়ে 30 কোটিরও বেশি ভিউজ আছে, সেই গানে যে ক্যাটরিনা কাইফও ছিলেন, লিপ দিয়েছিলেন, তো সেই গানের গায়িকা তারান্নম মালিক। সেই তারান্নম মালিককে নিয়ে আমি একটা হিন্দি প্রজেক্ট করেছি। প্রজেক্টটা এখনও রিলিজ হয়নি, কিন্তু গানটা হয়েছে। এটা একটা হিন্দি সং। আর তারপর বাহুবলী 2 এর যে গায়িকা অদিতি পালকে নিয়েও আমি কাজ করেছি। আমি আজকে যেহেতু বাংলা পরিবেশন করছি, বাংলা গান, নববর্ষ, তাই বাংলা গানগুলোই আজকে করছি। এই গানটা একটু বলি, গানটা 2007-এ রিলিজ হয়েছিল। গানের কথা, সুর আমার, গানের নাম তোমার চোখে। গানটা রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেল টি মিউজিক অরিজিনাল ইউটিউব চ্যানেলে নতুনভাবে রিলিজ করেছি। কিন্তু এই গানটা ক্যাসেট আর সিডি বেরিয়েছিল 2007-এ, এবং সেই সময় প্রচুর সেল হয়েছিল। এবং কেন সেল হয়েছিল, গানটা যারা শুনবেন তারা বুঝতে পারবেন। একটা ক্লাসিক্যাল বেসড গান। গানের কথা, সুর আমার। দেরে নানা দেরে নানা নানা, দেরে নানা দেরে নানা নানা, দেরে নানা দেরে নানা নানা, দেরে না, দেরে নানা দেরে নানা নানা, দেরে নানা দেরে নানা নানা, দেরে নানা দেরে নানা নানা, দেরে না। তোমার চোখে, তোমার চোখে স্বপ্ন সাজিয়ে রং ছড়িয়ে হারিয়ে গেছে মন। কি জানি জানি জানি, কি জানি জানি জানি, কি জানি জানি জানি, কেন যে আসে না ঘুম, কাটে না রাত, ফিরে ফিরে স্মৃতি ছুঁয়ে যায়। আসে না ঘুম, কাটে না রাত, ফিরে ফিরে স্মৃতি ছুঁয়ে যায়। তোমার চোখে, যে চোখ ভিজেছে আঘাতে আঘাতে, সেও যে হয়েছে পর কারো কাছে। পানি সারে গারে মাগামা পাধাপা, যে চোখ ভিজেছে আঘাতে আঘাতে, সেও যে হয়েছে পর কারো কাছে। শোয়ে শোয়ে দিন রাত কেটে গেল কত, এলোমেলো সবই রয়ে গেছে ক্ষত। তোমার চোখে, তোমার চোখে স্বপ্ন সাজিয়ে রং ছড়িয়ে হারিয়ে গেছে মন। কি জানি জানি জানি, কি জানি জানি জানি, কি জানি জানি জানি, কেন যে কেন। সত্যি
অসাধারণ গান করেন আপনি। ধন্যবাদ। বললেন যে স্মৃতি বারে বারে ফিরে আসে, তো আজকে এই নববর্ষের দিনে কোন স্মৃতি মনে পড়ছে? এই নববর্ষের দিনে গান রিলেটেড না পার্সোনাল? সেটা আপনিই বলুন যে কোন স্মৃতি আপনার ফিরে আসছে, আপনার মনে পড়ছে। এই মুহূর্তে মানে আমরা তো খুব মানে মানুষের প্রতি মুহূর্তে প্রচুর থট আসে। এই মুহূর্তে আমার কুমার শানুর একটা থট আসছে, মানে কুমার শানুর সাথে 2005-এ কথা হয়েছিল। ওনার স্টুডিওতে উনি আমাকে অ্যালবাম দিতে বলেছিলেন কিছু, মানে সেই সময় আমি খুব মানে স্টার্টিং করছি, আমাকে ওনাকে দেওয়া হয়নি, কিন্তু এটাই যেটা একদম স্পন্টেনিয়াসলি এলো আমার মাথায় সেটাই বললাম আর কি। এই মুহূর্তে যে গানটা আসছে এটা 2020-তে রিলিজ করেছিলাম, গানের নাম ভালোবাসা। এই গানের 4টে ভার্সন হয়েছিল, হিন্দি এবং বাংলা, এবং ভিডিও হয়েছিল। গানটা যেদিন রিলিজ হয়েছে তার কয়েক ঘন্টার মধ্যে এখনকার ভাষায় ভাইরাল হয়েছিল, যদিও এই ভাষাটার থেকে আমার জনপ্রিয় ব্যাপারটা ভালো লাগে। তো গানটা ভালো রেসপন্স করেছে, সেই গানটা গাইছি। গানের কথা সুর আমার। ডুবে রয়েছি যে আমি, এত ভালোবাসা দিও না, ডুবে রয়েছি যে আমি, এত ভালোবাসা দিও না, প্রেমের নদীতে কিনারা কোনোদিনও খুঁজে পাবো না, দেখেছি তোমায় যেদিন থেকে ঘুম নেই দু চোখে, বলতে পারি না কত ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসি আমি, তুমি ভালোবাসো, এত ভালোবাসা কি করে মেটাবো, ভালোবাসি আমি, তুমি ভালোবাসো, এত ভালোবাসা কি করে মেটাবো, স্বপ্ন রঙিন সাজিয়েছে মন, মনের কথা শোনো না এখন, এ বুক জুড়ে তোমার ছবি, তোমায় নিয়ে আমার জীবন, আমায় না পেলে কষ্ট পাবে যে যেখানেই থাকো, ভালোবাসি আমি, তুমি ভালোবাসো, এত ভালোবাসা কি করে মেটাবো, ভালোবাসি আমি, তুমি ভালোবাসো, এত ভালোবাসা কি করে মেটাবো। সত্যি তাই, অসাধারণ, সত্যি মুগ্ধ হলাম। তো এই গান, অসাধারণ গান আপনি, তো এই গানের জগতে জার্নিটা ঠিক কিরকম ছিল? গানের জগতে জার্নি তো এখনো চলছে, আর এর কোনো শেষ নেই আর কি, যতদিন বাঁচবো এটাই করব। আর প্রথম স্টার্টিংটা হয়েছিল একদম আমার বাবার গান শুনে, বাবাও খুব ভালো গান করেন। তারপরে অনেকের কাছে গান শিখেছি আমি, কানু ভট্টাচার্য বিখ্যাত মিউজিক ডাইরেক্টর ছিলেন, উনি কিশোর কুমারের অনেক গান কম্পোজ করেছেন, তার কাছেও শিখেছি। এইভাবে চলেছে আর কি। আপনি তো অনেক পরিচিতি পেয়েছেন, তো এখনো কি দাঁড়িয়ে এই জায়গায় এত সফলতা পাওয়ার পর কোথাও কি কোনো আক্ষেপ রয়েছে? আমি কোনো আক্ষেপ করি না। আমার যদি মানে আমি খুব পজিটিভ থাকি, মানে আমি যে কি ধরনের কম্পোজিশন করি, আমার সাথে যারা কাজ করেছেন, যারা শোনে তারাও জানেন। এইবারে যদি কোনো আর্টিস্টকে আমি গান শোনালাম এবং তারা করলেন না, সেটা তাদের লস, আমার লস নয়, আমি এইভাবেই দেখি। আচ্ছা, তো আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষের দিকে একদম একটা গান দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, এই গানটা গাওয়ার আগে একটু ছোট্ট স্টোরি বলি। গানটা 2006-এ আমি রিলিজ করেছিলাম, গানের নাম আবার ভালোবাসা। একদিন আমি আর আমার মা টিভি দেখছিলাম, তখন এই গানটা একটা চ্যানেলে 35 থেকে 40 বার বাজলো আর কি গানটা। সেই সময় এত গানটা জনপ্রিয় হয়েছিল, বিভিন্ন চ্যানেলে বেজেছে, তখন মানুষ অনেক ভালো ভালো গান শুনতেন। গানটা ক্লাসিক্যাল বেসড একটা গান, কথা সুর আমার। আর বাবা কেন্দ্রিকও একটা স্টোরি বলা দরকার, মার কেন্দ্রিক
স্টোরি বললাম। বাবাও যখন বিভিন্ন জায়গায় যেতেন, বাবাকে সবাই বলতেন যে সত্যি তমগ্ন এই গানটা করেছে, অসাধারণ লাগে, বিশেষ করে এন্ডিং পার্টটা। সেটাই গাইছি, আবার ভালোবাসা। দেরে না 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 না, দেরে না দেরে না দেরে না দেরে না, দেরে না 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 না, আবার ভালোবাসা বোধহয় দিচ্ছে হাত ছানি আমায়, যাব কি না যাব ভেবে সময় বয়ে যায়, আবার ভালোবাসা বোধহয় দেরে না দেরে না 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 দেরে না 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 দেরে না না, ভালোই তো রয়েছি এখন, তবে কেন মিথ্যে সে আশা, ভালোই তো রয়েছি এখন, তবে কেন মিথ্যে সে আশা, স্বপ্নের রঙগুলো ফিকে আজ বিবর্ণ সেই ভালোবাসা, আবার ভালোবাসা বোধহয়, আবার ভালোবাসা বোধহয়। সত্যি অসাধারণ গান করলেন, সত্যি বলার ভাষা নেই। তবে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি, এবং দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন বাংলা।